হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা টপিকে ভিডিও বানাবো। আমি মনে করি এটা সবারই জানা দরকার, কারণ আজকে একটা ইস্যু দেখলাম খুবই ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট টাইমলি এক্সাম হলে পৌঁছতে পারেনি এইচএসসি এক্সামে। আজকে 26শে জুন 2025 ব্যাচের এইচএসসি বাংলা প্রথম পত্র এক্সাম আজকে ছিল। তো আমার কথা হচ্ছে, এইচএসসি যারা দেয় তারা মোটেই বাচ্চা নয়, তাদের মধ্যে একটা ম্যাচিউরিটি আছে। আর এক্সামের আগে প্রত্যেকটা কলেজ থেকে মোটামুটি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান দিয়ে দেওয়া হয়, যে কখন পৌঁছতে হবে, কিভাবে লিখতে হবে, সব বলে দেওয়া হয়। তো আমার কথা হচ্ছে, এখন অনেকে দেখলাম কমেন্ট করছে যে ওকে ঢুকতে দেওয়া উচিত ছিল। 1 ঘন্টা 45 মিনিট পর একটা মানুষ এক্সাম হলে যদি পৌঁছয়, তাকে কেন ঢুকতে দেবে? মানে এটা কি অন্যান্য স্টুডেন্টদের সাথে ইনজাস্টিস করা হবে না? 1 ঘন্টা 45 মিনিটে অলরেডি আমাদের কি হয়, আমাদের রেজিস্ট্রেশন ফর্মে সিগনেচার করা হয়ে যায়, টিচাররা খাতার বারকোড নাম্বার ওগুলো সব লিখে টিখে নিয়ে যায়। তো এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই, এটা আমার সাজেশন। একটা এক্সাম মিস হওয়া মানে 1 বছর পুরো লস। তো এই জিনিসটা মাথায় রেখে প্রত্যেক দিন এক্সাম হলে যেতে হবে। আমার এক্সাম যদি 1 ঘন্টা, মানে এক্সাম সেন্টার যদি 1 ঘন্টা ডিস্টেন্সে হয়, তাহলে আমি সেখানে অলমোস্ট অলমোস্ট 2 ঘন্টা, তারও 2 ঘন্টা আগে বেরোবো, আর 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকবো। আর যদি 5 মিনিট কাছে হয়, তাহলেও আমার সেখানে 1 ঘন্টা আগে যেতে হবে। এই ব্যাপারগুলো তো মাথায় রাখতে হবে, এগুলো খুব কমন ব্যাপার। কারণ নিজের মধ্যে যদি সেই এক্সাম ফেয়ারটা না থাকে, তাহলে সেটা তো অন্য কেউ দিতে পারবে না। এটা স্টুডেন্টের নিজের রেসপন্সিবিলিটি। আর এই ব্যাপারগুলো মাথায় রেখে প্রত্যেকটা এক্সাম দিতে যাওয়া উচিত। তাতে নিজের যে প্রেশার থাকে সেটাও থাকবে না, এভাবে ইয়ারও গ্যাপ হবে না, আর এক্সামও মিস হবে না। সব কিছুই ঠিকঠাক হবে বলে আমি মনে করি। ঢাকার রাস্তায় যেহেতু বেশি জ্যাম থাকে, তো আমি জানি ঢাকাতেই বেশি প্রবলেম হয়, আর প্রত্যেক বছর এই সমস্যাটা হয়। তো তারা কেন আগে এক্সাম দিতে বেরোয় না, তারা কেন সময় হাতে নিয়ে বেরোয় না, এটা তো আমি বুঝতে পারি না। আমি যখন এক্সাম দিয়েছিলাম পার্টিকুলারলি, আমার এক্সাম সেন্টার ছিল আমার মেস থেকে 5 মিনিট ডিস্টেন্সে। আমি সেখানেও 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকতাম। হ্যাঁ, আর আসলো বাকি পড়ার কথা, যে সকালে উঠে পড়তে হবে বা এই করতে হবে সে করতে হবে। আমার কথা মানে স্টুডেন্ট কি সারা বছর পড়ে না? যে এক্সামের দিন সকালবেলা পড়ে তাকে পাশ করতে হবে? সারা বছর তারা কি করে যারা এক্সামের দিন সকালবেলা পড়ে পাশ করে? যাই হোক, এই ব্যাপারে আর কিছু বলবো না। টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলে পৌঁছানোর দিক থেকে হোক অথবা লেখার দিক থেকে হোক। আর বেস্ট অফ লাক সবাইকে, সবাই ভালো মতো এক্সাম দেবে।